করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কি করতে হবে সে বিষয়ে গাইডলাইন তৈরি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গাইডলাইন জমা দেওয়া হবে। বিশেষজ্ঞদের নিয়ে এ সংক্রান্ত একটি কমিটিও করা হয়েছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ করোনার টিকাদান কার্যক্রম শুরু করতে চায় সরকার। এর আগে ২৫ জানুয়ারির মধ্যে ভারত থেকে টিকা আসার পর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন নিবন্ধন। চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা এরই মধ্যে জানিয়েছেন, অন্যান্য টিকার মতো করোনা টিকারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, আর এ বিষয়ে করণীয় ঠিক করতে কাজ করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যেহেতু কোভিড-19 ভ্যাকসিনটা এট এ টাইম অনেককে দেওয়া হবে, প্লাস ভ্যাকসিনটা নতুন, সেজন্য আমরা মানে এই শুধু কোভিড-19-এর জন্যই আমরা এই ফার্মাকোভিজিলেন্স যে গাইডলাইন আমরা করেছি, যেন আমাদের কোনো ধরনের যদি সাইড এফেক্ট হয় সেটা যেন ঠিকমতো ম্যানেজ করা যায় এবং সেখানে রিপোর্টিং সিস্টেমগুলো যেন আরও সুন্দরভাবে আসে। এটা ফাইনাল হয়ে গেছে, এটা আমরা আগামীকালকে হয়তো মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ২-১ দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে আসবে। তিনি জানান, করোনা টিকার নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী, আর নকল টিকার ব্যবহার বন্ধে তৎপর থাকবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যে কেউ খুশি ভ্যাকসিন একটা নিয়ে এসে স্টার্ট করতে পারবে না, তাকে সেই সেন্টার অ্যাপ্রুভ সেন্টারে সেই ভ্যাকসিনটা দিতে হবে। প্লাস হচ্ছে যে ভ্যাকসিনটা আসবে সেটা একটা বোনাফাইড ভ্যাকসিন হতে হবে, হ্যাঁ, যেটা কিনা আমাদের ডিজি ড্রাগস কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে, তাহলে তো আর কোনো নকল হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। টিকাদান কার্যক্রমের প্রচার চালাবে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে আশা ওষুধ প্রশাসন অধিদপ্তরের। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।